আজকে যেটা ম্যাথ করবো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একটা পার্ট। তোদের পরীক্ষাতে একটা কোশ্চেন থাকবেই, যে পরীক্ষা দে না কেন তোদের থাকবেই। তো এই চ্যাপ্টার অনেকেই করনি তোমরা, ভালো করে নোট করে নাও। আর যেখানে যেখানে বুঝতে পারবি না প্রশ্ন করবি, প্রশ্ন না করে বাড়ি যাবি না, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আমরা কি করছিলাম, নাম্বার সিস্টেম শিখেছিলাম, তাই তো? আজকে যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের ইউনিট ডিজিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একক অঙ্ক নির্ণয়, একক অঙ্ক নির্ণয়। তাহলে একক অঙ্ক নির্ণয় কিন্তু আমরা আজকে শিখবো। একক অঙ্ক নির্ণয় কিরকম প্রশ্ন থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নটাই বা কিরকম আসবে। তো দেখো, প্রশ্ন আসার জন্য আমাদের প্রথমত ধরনা থেকে 4 + 6 + 1 করলাম, এটা যে যোগ করলাম, এটা যোগ করলাম, এই যোগের পরে কিছুতে একটা সংখ্যা আসবে। হ্যাঁ, কত আসছে? 11 আসছে। কত আসছে? 12 আসছে। এক পাশে বিরক্ত রাখছিল, ঠিক আছে? তাহলে কত হলো? 12 হলো। তো তাহলে দেখো এইখানে আমরা কোনটাকে একক অঙ্ক বলবো জানি? নাহলে আমি আরেকবার বলে দিচ্ছি একক অঙ্ক কি জিনিস। একক অঙ্ক এইগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? ঠিক করলাম? এমন করলাম, হলো? তাহলে কি হলো, এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? তাহলে এইটাকে বলছি একক অঙ্ক। তাহলে আমরা যখন কোন সংখ্যা লিখি তখন এরকম করে লিখি, ঠিক তো? তাহলে এই পাশে যেটা থাকবে সেটা কি? একক অঙ্ক। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের একক অঙ্ক। ঢুক ক্লাসে, ঢুক ক্লাসে, ঢুক, বেশি পাকাও না করে। হ্যাঁ, আমি তখন বলেছিলাম, এখন আবার বলছি ঢুক, তাহলে ঢুকবি। তাহলে এইটাকে কি বলছে? এটাকে বলছে যে একক অঙ্ক। বস বস, এইটাকে বলছে একক অঙ্ক। তাহলে দেখো আমরা এরকম একটা যোগ করব, তো যে যোগ করে বলবো যে কার কোনটা একক অঙ্ক। সেই রকমই এটা তো যোগের ক্ষেত্রে আমরা সিম্পলি যোগ করবো দিয়ে বলে দেবো। কিন্তু যদি এরকম থাকে 12⁵ তাহলে এর একক অঙ্ক কত? এটা তো একটা সংখ্যাই আলটিমেট। যেমন আমরা 12 স্কয়ার করি, তাহলে 12 স্কয়ার মানে কত জানি আমরা? 144। তাহলে এই 144 এর একক অঙ্ক কত এলো? 4। তাহলে এটার একটা তো একক অঙ্ক আসবে। একক অঙ্কের ধারণাটা মিটেছে তো আগে? দেখ, বুঝে যাবি, ঠিক আছে? না বুঝে গেলেই মনে হবে যে অঙ্কটাই কঠিন। বারবার আমি কিন্তু বলছি, ঠিক আছে? দেখো তাহলে কি হলো, এই যে একটা অঙ্ক হলো, এটা অঙ্ক হলো। তাহলে এই যে একটা সংখ্যা 12⁵ এরও তো একটা একক অঙ্ক আসবে। সেটা কি পারবি? তো তার কিছু নিয়ম আছে, তার কিছু নিয়ম আছে। আমি যদি এরকম বলি যে কি, আমি যদি বলি এরকম যে 12 × 13 × 15 × 100 1000 16, আমি বললাম যে একক অঙ্ক। এটা তো গুণ করে একটা আলটিমেট সংখ্যা আসবে। এটা যখন আমরা গুণ করব এরকম করে একটা সংখ্যা আসবে। তো তাহলে তার একক অঙ্ক কত? তাহলে তোকে গুণ করতে হবে। কিন্তু তার কিছু নিয়ম আছে, আমরা এত কিছু গুণই করবো না। আমি এটা দেখে বলে দেবো যে 0 হবে একক অঙ্ক। কিন্তু কিভাবে বলছি একটু পরে তোমরাও পারবে, একটু পরে তোমরাও পারবে। দেখো, তো প্রথমত আমি যোগটাই শিখাচ্ছি, পরীক্ষাতে আসবে না, তবু আমি শিখাচ্ছি। দেখো, যদি এরকম ধরো 12 13 17 আছে, ছোট করে ছেড়ে দিছি, তাহলে আমার একক অঙ্ক বের করবো। তো তাহলে আমি শুধু একক অঙ্কগুলোকেই যোগ করব প্রত্যেকটা। তাহলে একক অঙ্ক এর কত? 2, এর একক অঙ্ক কত? 3, এর একক অঙ্ক কত? যে কত হলো? তাহলে একক অঙ্ক কত এলো? 2, 12 2। তাহলে এর একক অঙ্ক, এদের যোগ করে যে একক অঙ্কটা আসবে কত আসবে? 2। বুঝা গেছে? ক্লিয়ার সবারই? লাকি ক্লিয়ার? ক্লিয়ার তো? সন্দীপ ঠিক আছে। তার আগে তো আমি বলে দিয়েছি, আজকে তুই এখানে ঘুম থেকে উঠলি নাকি? কতক্ষণ আগে বলে দিয়েছি আমি 0 হবে।
হ্যাঁ ঠিক। দেখো এই হলো যোগের ক্ষেত্রে, যোগের পরীক্ষাতে আসবে না, কিন্তু গুণ আমি বলছি যে এরকম 105 গুণিত 102 গুণিত 1125 গুণিত 2 দিয়ে দিলাম, সিঙ্গেল, ভালো লাগছে না, কত লিখবো? ঠিক আছে, এর হচ্ছে যে কি একক অঙ্ক, এর একক অঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, এর একক অঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, এবার আমরা তাহলে এর একক অঙ্ক কিভাবে বের করব ভালো করে বুঝবি। দেখো ভালো করে খাতায় নোট করে নিবি, এটা যখন করব নিচে লিখে নিবি আমি কিভাবে করলাম। ঠিক আছে, বাস এটা ক্লিয়ার হয়ে গেল, গুণ দেওয়ার কোনো সমস্যা থাকবে না। আমরা কি করব দেখো, যখন এরকম থাকবে আমরা কি করব, গুণের ক্ষেত্রে যেমন যোগের ক্ষেত্রে কি করলাম যে একক অঙ্কগুলোকে গুণ করলাম, তাহলে এর একক অঙ্ক কত 5, এর একক অঙ্ক কত 3, এর একক অঙ্ক কত 5, আর এর একক অঙ্ক কত 7 আছে, তো 7ই তো না, তাহলে 7। এই যোগে নিয়ে আমি গুণ করব, তাহলে প্রথমে 5 বসালাম, তারপরে কত 3 বসাবো, তারপরে কত বসাবো 5, তারপরে বসাবো 7। আমি কি এবার এত বড় আবার গুণ করব না, ভালো করে স্টেপ গুলো ফলো করবি। আমি দুটো দুটো করে গুণ করবো, তাই এটার সাথে এটা যদি গুণ করি কত 15, এটার সাথে এটা যদি গুণ করি কত 35। এবার আমি আবার এদের একক অঙ্ক গুণ করবো, কত আছে 5 5 25, তাহলে কত হলো একক অঙ্কটা। এটাকে খাতায় নোট কর, যে নিজের মতন করে ভাষা করে লিখ, মনে হচ্ছে যে সহজ, বাড়িতে যখন তুমি করতে যাওয়া তখন কিন্তু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা খাতায় নোট করে লিখে নাও, লিখো লিখো, এই নাহলে কিন্তু মাথায় আর থাকবে না, ভুলে যাওয়া। কেন তুই নোট করবি না নাকি, তোর মাথায় ঢুকে গেল? বাপ রে ট্যালেন্টেড, একই 2-3 বার হলো, বাহ। এবার এটা করতে গিয়ে তোরা এটাকে শোন কিভাবে করবি, এটাকে নিয়ে নিয়ে লেখো, এটা দেখবে না, এটাকে নিয়ে নিয়ে লেখো, নিয়ে নিয়ে করো। দিয়ে যদি আটকে যাও তো আমাকে বলো যে স্যার পাচ্ছি না, আবার এ কি হলো, তাহলে আমি আবার করে দেবো। শরীর খারাপ ছিল যে তোর? ভেরি উইক উইক। হয়েছে হয়েছে কমপ্লিট, ফাস্ট করো, ফাস্ট, একটু হাত চালাও, একটু হাত চালাতে হবে। ঠিক আছে, হ্যাঁ নিজের মতন করে লিখে নে যে আমি কি করলাম বা তুই কি করছিস, নিজের মতন করে লিখে নে যে কি করতে হবে পরে স্টেপ গুলো, যে আমি কি করলাম না করলাম। ঠিক আছে, নিজের মতন করে লিখে নাও। এটা তো জাস্ট ছোট, এটা তো জাস্ট জন্ম নিল, এবার জন্ম নিল, হাঁটবে, বড় হবে, চাকরির জন্য খাটবে, তখন দেখবি যে কি হ্যাঁ এবার লাইনে আসছে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে না, বাট আসতেও পারে। তোদের এসএসসি যে যা কোশ্চেন করছে বাচ্চাদের মতো মিটিয়ে দিলাম। লক্ষণ বলছে স্যার আপনি কি যে বলছেন, আমরা পারছি না, আপনাকে বলতে খুব মজাই লাগছে। যাই হোক চলো, পরীক্ষার কোশ্চেন যেমনই হোক, সবাইকে বলছি দেখি দেখিও, পরীক্ষার কোশ্চেন যেমনই হোক, যে যেমনই পড়াশোনা করুক, পরীক্ষার হলে যে কোশ্চেনটা অ্যাটেন্ড করবে সেই হিরো। সে কোশ্চেন সহজ হোক, সে কোশ্চেন কঠিন হোক, ওইসব ফালতু কথা যে কোশ্চেন সহজ, ওইসব ফালতু কথা যে কোশ্চেন কঠিন, যে পারবে তার কাছে সহজ, যে কঠিন। যে প্রচুর পড়াশোনা করে হেভি একদম অঙ্ক করে ফাটিয়ে দেয়, পরীক্ষা হলে জিরো, পারছে না, মানে ও কিছু পারছে না, মানে ও বেকার, তার কোনো লাভও নেই। কারণ হয় এরকম অনেক সময় ক্ষেত্রে যে আমরা অফলাইনে আমরা বাড়িতে প্র্যাকটিস করতে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে হচ্ছে না। তাহলে তোমাকে বুঝতে হবে কেন পরীক্ষার হলে হচ্ছে না। অনেক সময় কি হয় যে আমরা বেশি ঘাবড়ে যাই, অনেক সময় কি অনেক টেনশন বেশি নিয়ে নিই, তো সেই সব জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে। ওই কারণে আমি তোদেরকে বারবার বলি যে পরীক্ষা বেশি বেশি দিতে হবে। একটা দুটো পরীক্ষা দিবে ভাবছে যে আমি একটা দিতেই পরীক্ষা দিতে চলে যাবো, যে আমি হয়ে যাবে, এরকম না। পরীক্ষা এই কারণেই দিতে হয় যে কি আমার মধ্যে সেই পেশেন্সটাও রাখতে হবে, যে কি সব না মেরে দেওয়ার, অনেকের মধ্যে সেই জিনিসটা নেই, মেরে দেবো সব মেরে দেবো, মনে হচ্ছে এটা হবে, মনে হচ্ছে এটা হবে, এই পেশেন্সটা আনতে হবে নিজের মধ্যে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কি আমি পরীক্ষা হলে যে ঘাবড়ে যাবো না, হে এত বড় বড় ছেলে, বাপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাকার,
এরকম আমি নিজেও দেখেছি যখন আমি প্রথম পরীক্ষা দিয়ে WBCS, হ্যাঁ টাইম শেষ। তো এই সব জিনিসগুলো ভালোভাবে ফিজিক্যালি একদম তোমাকে অবজার্ভ করতে হবে, দেন তোমাকে পরীক্ষায় কিন্তু আস্তে আস্তে করে এগোতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার বারবার ওই কারণে বলি, যেটাই ফর্ম ফিল আপ হচ্ছে তোদের এখন শুরুয়াত, ফর্ম ফিল আপ কর আর পরীক্ষাও দে, বুঝা গেছে? চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের গুণ করে, আর কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এবার গুণ করে আমি বলছি এইরকম, ধর নাই এরকম নিলাম, ঠিক আছে? তাই এর একক অঙ্ক কি, তোমরা আমি যেভাবে করলাম সেভাবে করবে, করো। করো, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা এটাকে করো, যে একক অঙ্ক কত আসছে বের করে আমাকে বলো, কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে বুঝবো। এই চ্যাপ্টার গুলো করিস নি আমার কাছে কখনো, পরীক্ষা আসবে কিন্তু একক অঙ্ক নির্ণয় এসএসসি জিডিতে একটা কোশ্চেন থাকবে। এখন কোশ্চেনের মান আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হচ্ছে, তো একটুখানি অন্য ধরনের কোশ্চেন করছে। এইসব না, হ্যাঁ হ্যাঁ তাই নাকি? কোশ্চেন এরকম করুন, বা তৃতীয় নাম কত হলো রে? কত হলো? হ্যাঁ জিরো নাকি? আমিনুর হলো, সবাই হয়েছে? হয়েছে সন্দীপ, ভেরি গুড। চলো, তাহলে আমরা কিন্তু এই প্রসেস শিখে গেছি কিভাবে করতে হয়, তোমরা করলে। কিন্তু আছে এখানে একটা, কি কিন্তু আছে, যে যখনই আমি এরকম গুণ দিয়ে থাকবে, ভালো করে শোনো, একক অঙ্কগুলোকে আমি প্রথমে খুঁজলাম, আমার খুঁজার কাজ খুঁজলাম, হলো একক অঙ্ক খুঁজলাম। এইবার আমি একক অঙ্কতে দেখতে পেয়েছি যে একটা 5 আছে। এবার 5-এর সাথে যদি কোনো আর একটা একক অঙ্ক জোড় সংখ্যা হয়ে যায়, কি বললাম 5 আছে, 5 থাকতেই হবে, এবং 5-এর সাথে যদি একটা একক অঙ্ক জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেব যে ওর একক অঙ্ক 0 হবে। বোঝা গেছে? ঠিক বোঝা গেছে? ক্লিয়ার? আমি এখানেই বলে দিলাম, দেখে বলে দেবো যে 0 হবে। আর যারা জানবে না তারা করবে ক্যালকুলেশন করে, সময় নষ্ট হবে, যে অন্য অঙ্ক আর করতে পারবে না। বোঝা গেছে? কি বললাম, যে যখনই একটা 5 থাকবে একক অঙ্ক এবং তার সাথে একটা জোড় সংখ্যা, এখানে কত আছে জোড় সংখ্যা? 6 আছে, 2 থাকতে পারে, 0 থাকতে পারে, 8 থাকতে পারে, 4 থাকতে পারে, 2 থাকতে পারে, তখন আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বাস, তাহলে গুণ দিয়ে আর কোনো সমস্যা আছে কি? গুণ দিয়ে সমস্যা নেই। এইবার দেখো এটা আছে তো, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তখন কিভাবে করবো, করো দেখি, সবাই করো, সবাই করো, এটার একক অঙ্ক বের করো। যখন করাবো পুরোপুরি খুঁটিনাটি মেরে দেবো, ঠিক আছে? খাতায় করো, খাতায় করো রবিউল, খাতায় করো, এইটার একক অঙ্ক বের করো। কি হবে বের করো, দেখে শুনে করবে, তাড়াহুড়া করবে না। তাহলে এইখানে যদি এইখানে আটকে যাচ্ছিস তোরা, 0 7 7 0 5 আর 3 2 1 বাকি আছে 0 0, দেখছি। চলো আমি করি এবার, দেখি তোমাদের কিভাবে কি হয়। চলো, আচ্ছা এর একক অঙ্ক কত আর এর কত কত, তাহলে এদের দুটোর গুণ করবো, কত পাবো? 45 যোগ এই দুটো কত, 6 7 42। তাহলে এবার একক অঙ্ক এর আর এর যোগ করবো, এর কত হবে? বাহ, 0। তো তোকে দেখতে হবে না আমি কি দিয়েছি, সেটা তোর প্রবলেম, তাই না?
আমি এখানে যোগ দিয়েছি গুণ দিয়েছি, তুই বুঝতে পারছিস না তোর প্রবলেম। হ্যাঁ কেন ওখানে আসবো? হ্যাঁ তো ঠিকই তো, যোগ তুই বুঝতে যাই খাবা। এই লক্ষণ তুই বুঝতে পারিস নি ওটা যোগ বল তোরা। না না এটাই তো হচ্ছে পরীক্ষা, পরীক্ষাতে পড়ে গেলাম ইঁদুর, চলে এলো ছুঁচা। কিন্তু ইঁদুরই রিজার্ভ করে একবার ভাবিস নি, বুঝলি তো? হ্যাঁ এটা কাঁপে আছে, মারবো চড় এখন একদম বাড়াবাড়ি করলে। এবার এটা এটা যোগ না, এটাকে বলছে যে আমি যোগটা বলে ঠিক করে লেখেনি জ্বালা। এটা যোগ আর গুণ। ঠিক আছে ওটা যোগ আছে, দেখতে হবে কোশ্চেন, বুঝা গেছে? ক্লিয়ার? সাথ হবে এটা, হয়ে গেছিল। ভেরি গুড। ওই তো রে দূর থেকে ও তো দেখেছে, সাথী দেখেছে, যোগী দেখেছে। চলো তাহলে আমাদের এই নিয়ে কোনো আর সমস্যা নেই। এইবার এই ক্ষেত্রেও কিন্তু বিয়োগও থাকতে পারতো, ঠিক আছে, বিয়োগও থাকতে পারতো। তখন কিন্তু আমরা দুটো দুটো সংখ্যা নিয়ে বিয়োগ করব। মানে ধর এই যেটা ছিল না, এখানে যোগের জায়গায় ধর বিয়োগ আছে, তাহলে একটা কত এসেছিল 45 আর একটা কত এসেছিল 42। তখন কিন্তু এই দুটো থেকে এবার আমি এখান থেকে এখান নিয়ে এটা করব না, এটা তো হয়ে যাচ্ছে, হয়তো এখানে হয়ে যাচ্ছে কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। আমরা কি করব, পুরো ডবল ডিজিট থেকে নিব, দিয়ে ভাগ করব, দিয়ে এরকম করে করব। এখন আমি একক অঙ্ক নিব না, ঠিক আছে, বিয়োগ দেয় না, অত চাপ নিস না, তবুও বললাম পুরোটা থেকে পুরোটা বিয়োগ করব, ঠিক আছে। তো বিয়োগ নিয়ে একটি মাথা ঘামাতে হবে না, যাই হোক। চলো এবার হলো তো, এবার দেখ এইবার হচ্ছে আসল অঙ্কতে যাচ্ছি, যেগুলো অঙ্ক পরীক্ষায় আসবে। এবার হচ্ছে যে যদি পাওয়ার থাকে তখন আমরা কিভাবে করব। মানে ধরো আমার বলে দিল যে 105 টু দি পাওয়ার 12, বলো এর একক অঙ্ক কত? 5। হ্যাঁ 5। আচ্ছা রবিকুল ভাই বলছে 5, আর কেউ? 0 আমাদের আমিনুল ভাই। আর হবে না, নো চেঞ্জ, টিক মেরে দিয়েছিস। আর চলো এবার আমরা যাচ্ছি না, 4 দিয়ে ভাগ করবো না, তুমি ওই লাইনে যাচ্ছ কেন? দেখো চলো এইবার আমরা যাচ্ছি, এইবার আমরা যাচ্ছি এরকম পাওয়ারে থাকলে কি করব। দেখো যখন পাওয়ারে বের করব 0 1 5 আর 6, যে সব এখানে দেখো আমি এরকম করে বের করেছিলাম, যে এখানে যা দিয়েছিলাম ধরো যার একক অঙ্ক বের করবো, মানে এটার একক অঙ্ক বের করবো, তো ভালো করে বুঝ। আমি কি এটার একক অঙ্ক বের করবো? আমি যদি বলি যে কি 12 স্কয়ার, তাহলে আগে আমি 2 এর স্কয়ার বের করবো, 2 এর একক অঙ্ক বের করবো, 12 স্কয়ার বের করবো, তাহলে আমার লক্ষ্য হচ্ছে এটা। সেরকমই লক্ষ্যটা হচ্ছে আমার এটা। এইখানে এর একক অঙ্কে যদি 0 1 5 আর 6 থেকে যায়, যে কোনো একটা থেকে যায়, তাহলে একক অঙ্ক ওটাই হবে। এনি ডাউট? তাহলে এর একক অঙ্ক কত হবে? 5ই হবে। ওর পাওয়ার আমি দেখতে যাবো না, হাজার কোটি লাখ যতই থাক, কিচ্ছু দেখতে যাবো। যদি আমি তোমাকে বলি যে এর একক অঙ্ক কত? 6। বুঝে গেছে? বুঝে গেছে? চলো আমি যদি বলি এরকম এরকম, এর একক অঙ্ক কত? 1। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এরকম করে লেখো, নিজের মাথায় লিখে নাও যে 0 যখন আমি কোনো সংখ্যার একক অঙ্ক বের করব যদি পাওয়ারে থাকে, নিজের মাথায় করে লিখে নে, বা এরকম করে একটা উদাহরণ দে, নিজের মতো করে লিখে নে। 0 1 5 যদি থাকে, হ্যাঁ একক অঙ্কে থাকে, লাস্ট একক অঙ্ক, একক অঙ্ক, হ্যাঁ একদম, তাও ঠিক আছে। একক অঙ্কে যদি থাকে, পাওয়ারে যতই থাক না কেন, ওই সংখ্যাটাই হবে একক অঙ্ক, ঠিক আছে। নিজের ভাষায় একটু লিখে নাও, তাতে সুবিধা হবে। এরপরে তোমরা কি করবে, বই খুলে পড়বে জাস্ট, আর কিছুটা। এইবার তোমরাকে আমি এখানে একটা লিখে দিচ্ছি, সেটা তোমরা করবে।
বুঝতে পারছিস না? এটা বুঝতে পারছিস তো? আর মিটাছি না, ওটা ওটা কষ্ট করে বুঝে নে, না বুঝতে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছি। বুঝতে পারছিস? হ্যাঁ এই দুটো কোশ্চেন তাড়াতাড়ি কর। मर जाएंगे मिट जाएंगे। এখানে সবুজ লাইটটা জ্বলছে। হয়েছে হয়েছে কত কত? দুটোই ছয় সবারই। কার করে দেখাবো? 6-7 আছে, একজনের একটু গন্ডগোল এসছে, তাহলে আমি এবার করে দেখাতে হবে। চলো কি বলছে দেখো। আচ্ছা এটা একক অঙ্ক কত হবে? প্রথমে এটার একক অঙ্ক কত কত হবে? একই হবে। আর এটার একক কত হবে? 5ই হবে। তাহলে এটা দুটো যোগ করে কত হবে? 6। তাহলে 6 হয়ে গেল। এবার এটা কত আছে? 6, তো 6ই হবে। এখানে গুণ আছে, এখানে 1 আছে, তো গুণই বসবে, 1 মানে একই হবে, তাহলে 6ই হবে। যোগ গুণ দেখতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? এইভাবে করতে হবে। তাহলে আমরা এরকম যদি থাকে তাহলে এরকম করতে পারবো, কোনো ডাউট নেই। চলো এরপরে স্টেপটা করলে আমাদের পুরো এই টপিকটাই শেষ হয়ে যাবে। এবার কি কি অঙ্ক আছে? অঙ্কগুলো আমাদের আছে 2, 3, 4, 7, 8, 9। আমি একবারে করে দিচ্ছি, আমি দেখাচ্ছি না, আলাদা আলাদা করেও করা যায়, একটু তাড়াতাড়ি শর্টকাট করে করবো আমি। ঠিক আছে, তোরা এটা একটা নিয়ম হবে, একটা নিয়ম শিখ, বেশি গন্ডগোল হয়ে যাবে বেশি নিয়ম শিখলে। ঠিক আছে, এবার দেখো যদি আমার এরকম থাকে 102 টু দি পাওয়ার 121, ঠিক আছে, ধরো এটার একক অঙ্ক বের করতে বলেছে, তাহলে আমি কিভাবে করব? যদি বলে যে 227 টু দি পাওয়ার 211, এর একক অঙ্ক বের করতে করব কিভাবে? খুব জ্বালা, তাই তো, বহুত জ্বালা। করবো তো করবো কিভাবে? দেখো আমি কি করব, আমার এই একক অঙ্কটাকে দেখলাম, যদি 1, 0, 5, 6 থাকতো তাহলে আমি করে দিতে পারতাম, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 7, তাহলে করবো তো করবো কিভাবে? তার জন্য নিয়ম হচ্ছে যে এই পাওয়ারে যেটা আছে, ভালো করে বোঝো, এই পাওয়ারে যেটা আছে তার শেষে দুটো অঙ্ক নিব, তাহলে কত? 15। শেষে দুটোই অঙ্ক নিব, এটা সব থেকে বেশি সহজ। 15, এই 15কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 15কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, তাহলে এটা ভাগশেষ কত থাকলো? হ্যাঁ 3। এই ভাগশেষটাকে নিয়ে আমার কাজ, সবসময় মাথায় বুঝে নে যে যখন আমরা এরকম ভাবে করব ওই ভাগশেষটাকে নিয়ে আমাদের কাজ হয়েছে। তাহলে কি কাজ? এবার এইখানে দেখবো একক অঙ্ক বের করতে কি দিয়েছিল, এটা হচ্ছে সেম প্রসেস, এখানে যাই থাকুক না কেন আমি এটার ক্ষেত্রে এইভাবেই করব, আমার সেম কাজ। তাহলে আমার এখানে এবার দেখতে হবে কি আছে? 2 আছে, এই 2 এর পাওয়ারে এই ভাগশেষটা বসাবো, 2 এর পাওয়ারে কত বসাবো? ভাগশেষ, তাহলে কত হবে? 8 হয়ে গেল। এটা তোমরা করো, এটা দেখে দেখে ওটা করো, মানে কর, খাতায় কর, এটা খাতায় কর।
দুয়ের কিউ, দুয়ের স্কোয়ার না। হ্যাঁ কত আছে? 49 আছে। যদি 49 আছে তাহলে একক অঙ্ক কত হলো? 9। আমার তো মনে হচ্ছে ভুল করেছো। এটা কত হবে? 3। ওকে চলো, ভয়ের কোনো কারণ নেই, তোমাদের সাথে কিরণ স্যার আছে। দেখো আমার কাজ কি, এখানকার মধ্যে কতকে ভাগ করা? 4 দিয়ে। ভেরি গুড, 11কে 4 দিয়ে ভাগ করো। তাহলে 11কে 4 দিয়ে ভাগ করলাম, 8, এদিকে 3 থাকলো ভাগশেষ। কোনো ডাউট? এই ভাগশেষটা কি করব, আমার এইখানে দেখবো যে একক অঙ্ক কত আছে। কত আছে? 7। তারপরে কত বসাবো? ভাগশেষটা বসাবো। 7 এর কিউ মানে কত? 243। হ্যাঁ হ্যাঁ 243 না, 343। ঠিক আছে, দেখ এটা হবে তো? ভাবছিস কেন তো? হলো। এবার আমরা কি করবো, দেখো এটা আমরা জানি যে এটার মানে হচ্ছে 343। তা 343 হলে কত হবে এটা কিন্তু আমি জানি না। চাপ নিও না, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমি জানি না। তো করবো কিভাবে? করবো এইভাবেই যে আমরা এই 7 এর কিউ মানে কি জানি, 7 গুণিত 7 গুণিত 7। এরকম গুণ আকারে থাকলে তোমরা করতে পারবে না। কি করবো, প্রথমে দুটো দুটো ধরে গুণ করবো। 7 নয় কত? 7 7 49, আর একটা আবার 7 থাকলো। এখন গুণ করবো কার কার? এর একক অঙ্ক আর এর, তাই তো? তাহলে 7 নয় কত? 63। তাহলে আমার কত হবে একক অঙ্ক? 3। চাপের কোনো, যেরকম রাস্তা আসবে সেরকম আমরা রাস্তা, সহজ রাস্তা বের করবো। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই। যতই কঠিন আসুক অঙ্ককে ঠিক রাস্তায় নিয়ে আসতেই হবে আমাদের। বাস হয়ে গেল, আর কিচ্ছু নেই। না আর বুঝাবো না, আমি দিব। করো, একটা দিয়েছি, করো। আর তোমরা যারা দেখছো ইউটিউবে তারা কিন্তু করে করে কমেন্ট করবে, ঠিক আছে? যে কোনটার কি অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। একটা দিয়েছি এটা, হ্যাঁ এটা করো তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, সবারই হয়েছে। কত? 8 8 8 সবারই। বাহ, বাহ 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 বাহ, পারছো তো তোমরা, ভেরি গুড। সবারই ক্লিয়ার হয়েছে? 8 সবারই। তোরা যদি ভাবি যে আমি চাকরি করতে চাই, তাহলে কিন্তু আমি একটা কথা বলছি, কোনো সাবজেক্ট কিন্তু বাদ দেওয়া যাবে না ভাই। তোদের মনে অনেক এরকম চলতেও পারে যে কিছু একটা বাদ দিয়ে যদি করবো, ইম্পসিবল। এখনকার যুগে আর হবে না, আগে হতো, এখন হবে না। সব সাবজেক্ট পড়তে হবে সমান গুরুত্ব দিয়ে। তুমি হয়তো যেটা ভাবছো স্ট্রং করে যাবে, দেখা গেলো সেই পার্টটাই কঠিন কোশ্চেন, তখন কি করবে? তাই না? সব সাবজেক্টকে ভালো করে পড়ে যেতে হবে। হয়ে গেছে, সবাই পেরেছিস? আশরাফ পেরেছ? গুড। এবারে এটা আমাকে করে দিয়ে দাও, দেন আজকের মতো আমার বুঝানো টাটা বাই বাই। जुदा हुआ
এটা তোমরা পারবে না, তাই তো? এটা আমি করাইনি, বুঝাইনি তো করবে কিভাবে? ঠিক আছে, চলো বুঝে দিই। দেখো 6 হবে, যারা পেরেছে তারা খুবই ভালো। এইখানে আছে 20, তাহলে 20 কে আমি কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, তাই তো? তাহলে 4 5 20, তাহলে ভাগশেষ কত থাকলো? 0, তাই তো? ভাগশেষ কত থাকলো? 0। এরকম তো আসতে পারে নাকি? যদি ভাগশেষ 0 হয়ে যায়, কথা বলবি না, যদি ভাগশেষ 0 হয়ে যায় তখন আমার এইটাকে এটা কি করব? এটার মাথায় আমার 4 আছে, তো 4 এর মাথায় 0 বসাতে হবে, তাই তো? এটাই তো নিয়ম। কিন্তু 0 যদি চলে আসে আমি 0 বসাবো না, কত বসাবো? আচ্ছা, এখানে 4 দিচ্ছি না, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আমি 8ই দিলাম, ঠিক আছে? একই ব্যাপার তো, নিয়মটা একই। 4 গন্ডগোল লেগে ওই কারণে এরকম করলাম। এটা 8 আছে, এবার কি আছে? তাহলে আমার 0 চলে এসে, তাহলে আমার উপরের মাথায় 0 বসা দরকার, ঠিক তো? কিন্তু না, 0 এলে 0 বসা যাবে না। 0 এলে আমাকে 8 এর মাথায় 4 বসাতে হবে। কত বসাতে হবে? 4 বসাতে হবে। পরে এবার যদি 4 বসাই তাহলে কত? 4 বসালাম, তাহলে এটা কত হবে? 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8, বুঝে গেছে? তাহলে করি এবার। তাহলে 8 8 কত? 64। 16 কে রে? 8 8 64, আর এটা আমার 8 8 কত? 64। এখন কার কার গুণ করব? এই 4 আর এই 4, 4 4 কত? 16। একক অঙ্ক কত পেলাম? কোনটা? কোথায় রে? কোনটা? তুই হাতের লেখাটা ঠিক করে লেখ, ছাপা বুঝতে পারছিস না যে আমি কোনটা? আরে মানে যদি 4ই হতো, মানে ওটা 4ই যদি হতো, এখানে যদি 4ই হতো, তাই 4 হলে এরকম করব, 4 এর মাথায় 4, তাহলে 4 গুণিত 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 4 16, 6 6 36, মানে 6ই হবে। আচ্ছা, এখানে ঠিক আছে, বেশি মাথা খাটিয়ে লাভ নেই, হয়েছে? বুঝে গেছে? চলো এবার আমি একটা দিচ্ছি, দেন আমি একটা দিব, দেন তোমরা এবার বই ধরাবো, বই দেখে দেখে তোমরা সব অঙ্ক করে নেবে। চলো এবার একটা খালি করে নাও তোমরা। এটা করে, এটা করে নাও, দেন তোমরাকে এবার বইয়ের অঙ্ক করতে দেবো, বইয়ের অঙ্ক করতে হবে। রুটিনের ছবিটা তুলেছিস কেউ? অনিমেষ? ঠিক আছে। আশরাফ ঠিক আছে তো? ভয় কাটছে? এক হবে, এক হবে, অনেকের প্রশ্ন আছে এক। আদার্স সবাই বলো, তাড়াতাড়ি করো, একটু হাতে স্পিড বাড়াও, শিখার সাথে সাথে হাতের স্পিডও বাড়াতে হবে। এবার যারা আমার ইউটিউবে দেখছো তাদেরকে উদ্দেশ্য বলছি, তোমাদের কাছে যে বই থাকুক না কেন, যে কোনো বই, ঠিক আছে, সেই বইটা থেকে একক অঙ্ক নির্ণয়ের যে অঙ্কগুলো আছে বা ইউনিট ডিজিট যে বের করার যে অঙ্কগুলো আছে, সেইগুলো তোমরা একটার পর একটা প্রত্যেকটা করে ফেলো, ঠিক আছে? যদি আটকাই তাহলে তোমরা আমাকে টেলিগ্রামে অঙ্কটা পাঠাবে, ঠিক আমরা করে দেবো, বোঝা গেছে? আর না, এবার আর করবো না ক্লাস, আমরা পুরোপুরি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তোমরা ভালো করে ক্লাসটা সম্পূর্ণ যদি দেখে থাকো তাহলে একক অঙ্কের প্রতি কোনো রকম আর কনফিউশন থাকবে না, ঠিক আছে? এরপর আমরা বইয়ের অঙ্ক করবো। যাই হোক, তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে বই তোমরা কিন্তু অঙ্ক করে ফেলো, ঠিক আছে? চলো আজকে এখানেই, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে। চলো।